যখন বাসর করবি এটা নিচের মধ্যে বিছাবি। কেন? দরকার আছে। আমার কি সতীত্ব আছে কি নাই সেটা দেখাইতাছস? সেটা দেখাইতাছেন আপনি, সেটা দেখাইতাছেন। এই বুড়ার বাচ্চা নেব, এই বলদের বাচ্চা। কি করতেছো? হ্যাঁ কি করতেছি? এত বাসর করার সত না? তোর লগে বাসর করবো, তোর পোলা লগে বাসর করবো। বাইরা কত থাকতে পারো সেটা আমিও দেখবো। থাকবি না? আয় আমার লগে থাকবি। এইভাবে শোন, এইভাবে এখান থেকে এদিকে যাবান। আর শোন, জি তুই আছে না ছেলে রে, একটু পরে আমি বাসর ঘরে পাঠাইতেছি, কোনো টেনশন করো না। আমি তোমার একটু ভালো মন্দ দেখে চেক করে। ছেলে না, আমার সাথে বাসর করা লাগবে না। আপনার ছেলেকে বাসা থেকে বের করে দেন, আপনি আসেন আমার সাথে বাসর করবেন। ঋতু, বৌমা এমন করতেছো কেন? আমাদের এখানে নিয়ম কি জানো? বাবা তোর বউ তো আমার ধরতে দেয় না। দেখি বৌমা, দেখি একটু। এই ধরতে দাও, কোনো সমস্যা নাই। শোনো, আসসালামু আলাইকুম আব্বা। আসো আসো আসো। আসো, আসসালামু আলাইকুম। সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মাশাল্লাহ কি সুন্দর বৌমা, তোর পছন্দ অনেক ভালো বাবা, অনেক সুন্দর। ওহ কি লক্ষ্মী একটা বৌমা পাইলাম আমি, অনেক ভালো। বাবা দেরি করতে নেই, বাসর করতে যা। আব্বা তোমার পছন্দ হয়েছে? আমার সেই পছন্দ হয়েছে, আমি অনেক খুশি। আব্বা ও যেমন দেখতে সুন্দর, ওর ব্যবহারও কিন্তু খুব সুন্দর। মাশাল্লাহ একদম অনেক সুন্দর। আর শোনো, তুমি সকাল সকাল চা খাইতে পছন্দ করো না, ও কিন্তু অনেক সুন্দর চা বানাইতে পারে। সত্যি বৌমা? জি আব্বা। তোমার নাম কি বৌমা? আমার নাম শামসুন নাহার ঋতু। উফ কি সুন্দর নাম, তোমার বাবা মা অনেক একটা ভালো নাম রাখছে। মা, বৌমা তুমি কফি বানাতে পারো? জি আব্বা পারি। আমার ছেলে এত সুন্দর একটা বউ বিয়ে করছে, আমি যদি এরকম একটা বিয়ে করতে পারতাম 3-4 ঘন্টা লাগায় বাসর করতাম। বৌমা দেখি তোমার হাতগুলো, উফ কত সুন্দর। দেখি 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 বৌমা, দেখি না একটু। দেখাও, বাবাকে দেখাও। কি সুন্দর কপাল, কি সুন্দর চেহারা। দেখি বৌমা, দেখি দেখি দেখি। বৌমা এমন করতেছো কেন? আমাদের এখানে নিয়ম কি জানো? নতুন বউ আসলে তার সব কিছু চেক করে দেখতে হয়, চেক করে দেখে তারপর বাসরে পাঠাইতে হয়। দেখি দেখি বৌমা দেখি। আপনি ধরতেছেন কেন আমাকে? এভাবে বলেন। ঋতু এমন কেন করতেছো? তুমি আমার আব্বাকে একটু ধরতে দাও। ধরতে দেবো মানে? কি সব কথাবার্তা বলতেছো তুমি? কি ধরতে দেবো তোমার আব্বাকে? আব্বা যা ধরতে চাই সেটাই ধরতে দাও, সমস্যা নাই তো। বাবা তোর বউ তো আমার ধরতে দেয় না। দেখি বৌমা দেখি একটু। এই ধরতে দাও, কোনো সমস্যা নাই। শোনো, বুঝলাম না, বলদ নাকি তুমি? হ্যাঁ, তোমার আব্বা আমাকে টাচ করতেছো আর তুমি দাঁড়া দাঁড়া দেখতেছো। আরে বাবা, এটা আমাদের পরিবারের নিয়ম। নতুন কোনো বউ আসলে তার সব কিছু চেক করে শ্বশুর শাশুড়ি। আমার সামনে চেক করো। শোনো শোনো বৌমা, শোনো শোনো। আরে যাও, বাবা যা বলে তাই শোনো। আমার ছেলেরে একটু পরে আমি বাসর ঘরে পাঠাইতেছি, কোনো টেনশন করো না। আমি তোমার একটু ভালো মন্দ দেখে চেক করে তারপরে পাঠাই দিই। আর শোনো বৌমা, আমার অনেক কিছু চেক করার আছে। আমার চেক পাস করার পর তারপর তুমি বাসর ঘরে যাইতে পারবা, তার আগে যাইতে পারবা না। আমার দেখতে দাও ভালো করে। আপনি আমাকে টাচ করবে না কিন্তু, আমি বলে দিলাম। এমন করতেছো কেন? আই চলো ভিতরে চলো। বুঝলাম না ঋতু, তুমি এমন কেন করতেছো? বাবা যা বলো তাই তুমি শুনতেছো না কেন? এই বলো দাস্ত একটা। এই কি বউ বিয়ে করে নিয়ে আসতিস? আমার চেক করতে দেয় না? বাবা দাঁড়ান দেখতেছে। এই তুমি এমন কেন করতেছো? আমি তো তোমাকে বলছি যে এই দুনিয়াতে আমার বাবা ছাড়া আর কেউ নাই। তো আমাদের পরিবারের নিয়ম, এই বাড়িতে যদি নতুন কোনো বউ আসে শ্বশুর শাশুড়ি চেক করে। আমার তো মা নাই, তোমার তো শাশুড়ি নাই, সো আমার বাবাই সে কাজটা করতেছে। আমি আছি না, এই নিয়মটা পৃথিবীর কোনো জায়গায় দেখি নাই যে শ্বশুর তার ছেলের বউকে মানে জামা কাপড় আঙ্গায়া দেখতেছে। যে আর কিছু বললাম না। দেখো তুমি এইভাবে কথা বলো না, মানে বাবা কিন্তু কষ্ট পাবে। তুমি বোঝার চেষ্টা করো, বাবা যা বলে তুমি শোনো প্লিজ। আচ্ছা। ওর মেয়ে বিয়ে করতে তোরা এখানে দাঁড়া। ফালতু। বুঝতেছি না তুমি এমন কেন করতেছো, বাবা কষ্ট পাবে। বাবা শান্ত প্লিজ। শোন, জি এটা নে। কি এটা বাবা? হাতে নে।
বুঝলাম না, কি? যখন বাসর করবি এটা নিচের মধ্যে বিছাবি। কেন? দরকার আছে, তুমি এসব বুঝবে না, আমার পরীক্ষা আছে। আপনার পরীক্ষা আছে না, আপনার কাছেই রাখেন, বুঝতে পারছেন? ঋতু অপমান করতেছে কিন্তু বাবাকে। এই খবরদার, গায়ে টাচ করবা না, ওকে? আমি তোমাকে বিয়ে করছি, তোমার বাবাকে না। তোমার মনে হইতেছে কি আমি অন্য এক পুরুষের সাথে থাইকা তারপর তোমার সংসারে আসছি? আসো এখনই। তুমি অন্য সংসারে থাকছো কিনা সেটা আমরা পরে বুঝবো। এটা নিয়ে এখনই যাও। পরীক্ষায় পাশ করব, এটা লাগবে না। আপনার ছেলে আমার সাথে থাকলেই আসো, বুঝতে পারবে। আসো। ঋতু দাঁড়াও তো। ওটা বিছাই দিবি নিচে, যা। বাবা যা বলছে আমি সেটাই করব। আমি বাবার বাইরে যেতে পারবো না, বাবার কথার বাইরে যেতে পারবো না। আচ্ছা আসো। বাবা দাঁড়াও। তুই তো অনেক ছোট মানুষ, তুই ওটা কিভাবে বিছাইতে হবে বুঝবি না। চল আমি বিছাই দিয়ে আসি। ঠিক আছে। ফালতু একটা। দাঁড়াও 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 দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও। শোনো বৌমা, তুমি এটির মধ্যেই শুবা, এর ওই পাশটা যাবা না। হ্যাঁ, কেমন করে শুবা আমি তোমাকে দেখাই দিচ্ছি। এই যে এখান থেকে লড়বা না, ঠিক আছে? এইভাবে শুবা, এইভাবে এখান থেকে এদিকে যাবা না। আর শোন, জি। তুই আছে না, বৌমারে এদিক নিবি না, এখানে। ঠিক আছে আব্বা। আমার কথার অবাধ্য হবি না। কখনো হয়েছি অবাধ্য বাবা? ঠিক আছে বৌমা, একটু শো দেখি, আমি দেখি। এই শুক শুক। শো একটু। ঋতু শোন, বৌমা ছোট মানুষ, রাগ করছে। শোন, বাসর যে করবি, কলা নিয়ে আইসস? না তো বা। তুই একটা বল, কি আছে? দুধ নাই। কি অবস্থা, এত বড় হইছস, এই জ্ঞান বুদ্ধি হয় না? বাসর করার আগে দুধ খাইতে হয়, কলা খাইতে হয়, আপেল খাইতে হয়, তা না হলে বউয়ের সাথে পারবি? আব্বা আমি তো জানি না এগুলো, তুমি একটু ম্যানেজ করে দাও না। আমার ইজ্জতটা নষ্ট করবে তুই, আমার ইজ্জতটা নষ্ট করবে। মানুষে বলবে করিমুল্লার পোলা বাসর ঘরে গিয়ে বউয়ের কাছে হেরে গেছে, আমার বদনাম হইব। বাবারে, তো দুটো পায়ে ধরে কই, তুই যেমনি পারস বইয়ের লোকে জিততেই হইব। আমি জিতবো আব্বা, মাথায় রাখিস। আপনি শুধু দোয়া করবেন, আমি অবশ্যই জিতবো। ঠিক আছে, যা। ঠিক আছে, আমি এখানে বয়ে থাকি, থাকেন আব্বা। তুই যা, বৌমার লাগে সব। তাহলে একটা কাজ করেন আব্বা, আপনি এখানে যেহেতু বসেই আছেন, আপনার ছেলে না আমার সাথে বাসর করা লাগবে না। আপনার ছেলেকে বাসা থেকে বের করে দেন, আপনি আসেন আমার সাথে বাসর করবেন। ঋতু বাবা কই যাবে? কি সব উল্টা পাল্টা কথা বলতেছো? আমি তোমার সাথে বাসর করব, সেটা তোমার আব্বু এখানে বসে বসে দেখবে। বৌমা, তুমি জানো না আমাদের বংশের একটা রেওয়াজ আছে, একটা রীতি আছে, একটা নীতি আছে। আমাদের বংশে না কোনো পুরুষ কোনো মেয়ে মানুষের কাছে হারে না। আমরা সব পুরুষে স্ট্রং, আমাদের চেহারা এমন হতে পারে, কিন্তু একটা মেয়ের কাছে গেলে সে মেয়ে বলতে হবে একটা পুরুষ আমার লগে সময় কাটাইছে। আচ্ছা আপনি যান তো, যান বাসা থেকে, এই আমার রুম থেকে বেরোন, যান। আমারও যৌবনকালে না আমি 2-4-10টা মেয়েরে হার মানাইতাম, সেটা আমি আমার ছেলেরে বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। শোনো, মানে সবাই না, মানে বাবাকে বাহাদুর বীর পুরুষ বলে ডাকতো। বাবা অনেক শক্তিশালী পুরুষ, বুঝছো? মানে আমার বাবার যে বাবা ছিল না, উনিও বীর পুরুষ, নাম করা লোক, সলিমুল্লাহ খোকন নাম। বাল। থাক, বাসর কর। শোনো, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না, বাবার সাথে এরকম আচরণ করা কিন্তু ঠিক হয়নি তোমার। বলো দাস্তা একটা, তোর মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ, তুই তোর বাবারে দিয়ে এসব কাজ করাইতেছিস। আর আমার তো মানে বাবা, টেবিলে দুধ, ডিম, আপেল রাখা আছে, আচ্ছা খাই আসিস। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দোয়া করো। আজকে তো আমাদের বাসর, বুঝছো? আমার না অনেক বড় স্বপ্ন, বুঝছো? আমার একটা ছেলে হবে। আমার না ছেলে মানুষ খুব পছন্দ, শুধু আমার না, আমার বাবারও খুব পছন্দ যে আমাদের পরিবারের একটা আমার ছেলে। বাবা, কি আব্বা? এটা রাখ, কাজে লাগবে।
আর এই যে এটা ধোয়া একদম পরিষ্কার করা, এটাও কাজে লাগবে। দেখি ছাড়। এদিক দাও, ভালো করে এদিক দাও। আরে থাক না, শোন, তোমার হাতটা না অনেক সুন্দর। বাবা যেভাবে বলছে ঠিক কিন্তু সেভাবে অনেক সুন্দর। বাবারে, আমার ওই ঘরে একা একা না ঘুম আসতেছে না। তাই তা কি করবেন এখন আপনি? তোমরা এখানে বাসর করো, আমি ওই পাশে শুয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, আব্বা আমাদের সাথে ঘুমাবে। বিয়াদব লোক, জানলে হ্যাঁ? ঋতু কাজটা কিন্তু ঠিক করতে। সমস্যা কি? সমস্যা কি? হ্যাঁ, বিয়ে কি তুই আমারে করছিস না তোর বাপেরে করছিস? তুমি আমাকে হাত তুলতেছো। তোর হাত তুলবো না, কি করবো? এই বুড়া, ঋতু, এই বুড়ার বাচ্চা বুড়া, সমস্যা কি তোর? সমস্যা কি তোর? হ্যাঁ, তোর ছেলেকে আমার বিয়ে করছে না তোরে বিয়ে করছে? শোনো, একটা কথাও বলবি না তুই। তুই কি বিয়ে আমারে করছিস না তোর বাপেরে করছিস? হ্যাঁ, তুই আমারে বিয়ে কইরা তুই তোর বাপের লগে তুই আমার বাসর ঘরের মধ্যে ঢুকাইতেছিস। তুই বাসর ঘরের মধ্যে তোর বাপেরে ঢুকাইতেছিস। কেমনে বাসর করমু, কি করমু না করমু, হ্যাঁ না তেনাই না বিচার হয়ে দে। আমার কি সতীত্ব আছে কি নাই সেটা দেখাইতেছিস। হ্যাঁ, সেটা দেখাইতেছেন আপনি, সেটা দেখাইতেছেন। একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলা করতেছেন আপনারা, খেলা করতেছেন। বদমাইশের বাচ্চা এদিকে, এদিকে এই বুড়ার বাচ্চা নেব, এই বলদের বাচ্চা। কি করতেছো? হ্যাঁ, কি করতেছি? এত বাসর করা সত না? তোর লগে বাসর করবো, তোর পোলা লগে বাসর করবো। কত বাসর করতে পারো সেটা আমি দেখা চান। আর যদি বাসর না করতে পারোস না, এটা দিয়ে জাগা মতো একবারে দিম, এবার আছে না জাগা মতো দিম। আয় আয়, কি আইনা দিছস? হ্যাঁ, তোর পোলার তুই কি আইনা দিছস? এই যে মেয়েরা মেকআপ করে, মেকআপ, সেই মেকআপের ব্রাশ এনে দিছস। কে এনে দিছস? কার পেরিগোট রাইখা তুই পেরিগোট এনে দিছস? এটা দিয়ে কি, এইটা দিয়ে নি, এটা দিয়ে কি তুই আর তোর এত শখ কি লেগা, এত শখ কি লেগা? আমি তোমার হাজবেন্ড। তুই আছে না আমার, বুঝতে পারছিস? তোর মতো জামাই দেওয়া দরকার ছিল। আর তোর মতো বুইরা আছে না, কত মায়ের লগে থাকছিস, কত মায়ের লগে থাকছিস কইলি? 10-12টা মাইয়ার লগে একলাই থাকতে পারোস। হ্যাঁ, যৌবনকালে যৌবনকালে এখন তো বুড়া হয়ে গেছিস, তারপরে তো রস কমে না উইটার। থাকছিস কইলি? হ্যাঁ, কয়জন মানুষের লগে থাকছিস? এক লগে 10-12টা মাইয়ার লগে থাকছিস। তোর মতো ক্যাঙ্গারু বেড়ারে তো দেখলেই বোঝা যায় তুই একবারে বেশি যায় মাইয়া লগে থাকতারস না। আবার আমার কাছে আজ বড় বড় কথা কই বাইরা, কত থাকতে পারো সেটা আমিও দেখবো। থাকবি না? আয় আমার লগে থাকবি, তুইও থাকবি, তোর পোলাও থাকবো। তুই বলদ, বলদ, নিজের বোরে তুই বাপের হাতে তুইলা দেস, নিজের বোরে বাপের হাতে তুইলা দেস। বলদ গিয়ে যে সাইজা থাকস। হ্যাঁ, এই এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আমি বলবো, তোর মতো কোনো ছেলেরা যে তার বিয়ে না করে, তোর বিয়ে কইরা আমার লাইফটা আমি নষ্ট করে হালাইছি। আবার কস আমরা বাসর করি, আব্বা তুমি খাটের পাশে শুয়ে থাকো, আমরা কেমনে বাসর করবো এটি তোর বাপে দেখবো। এই বুইরার বড় বুইরা লুচ্চা নাম্বার 1, লুচ্চাগিরি আমার লগে দেখাস। হ্যাঁ, লুচ্চাগিরি আমার লগে দেখাস, লুচ্চাগিরি আসলে জাগা মতো নাইকা। এখন ধরে সব কিছু সহ্য করছি, এখন আর সহ্য করতে পারো না। ঋতু কবি তোর মতো সারার আমি ডিভোর্স দিব, তোর মতো সারার আমি ডিভোর্স দিব। তোর লগে থাকবো কেডা? হ্যাঁ, আমার এখন মনে হইতেছে কি জানোস, এত বড় বড় চাপা ছাড়ো না তোর বাপে আর তুই। হ্যাঁ, যে 10-12টা মাইয়া লগে থাইকাইছি, সবরি হার মানছে, কোনো মাইয়া কইতে পারে নাই যে পর পুরুষের লগে আসিলাম নাকি গরুর লগে আসিলাম, গরুর লগে আসিলাম। আমার এখন মনে হইতেছে কি জানোস, তুইও পারস না, তোর বাপেও পারে না। আর তোকে যে মেশিন দুইটা আছে না, এরই মনে তোকে লগে নাই। এই লেগা এমন আধি গিলার মতো করস, আধি গিলার মতো করস। এই পুলা কি তুই জন্ম দিছিলি না আরেকবারে জন্ম দিছিল? হ্যাঁ, আরেকবারে জন্ম দিছিল? তোর বাপ কয়টা? তোর বাপ কয়টা? হ্যাঁ, কি শান্ত মু তোর লগে আমি দিয়ে নেব। বৌমা, তোমরা বাসর করতে যাইবো আমার লগে, ওর মতো সারা লগে আমি বাসর করতে যাবো। ও যদি আমার লগে বাসর করতে যান, ওর একবার জায়গা মতো একবারে পাড়ায় দিব। আমরা তো চিনে নাই কা। হ্যাঁ, নেই থাকতো দুটার যদি আমি পুলিশে না দিছি না, আমার নাম ফিরে নাম রাখবি। বাড়িতে লক করে থুয়া যাইতেছে। আমার লোক তো দিছে তোমার জন্য তো এসব হলো। আমি কত সুন্দর দেখে একটা বিয়ে করে আনছিলাম, ভাবছিলাম বাসর করবো, একটা পুত্র সন্তানের বাবা সব দোষ তোমার জন্য তো এসব হলো। এত সুন্দর বউ আমি কই পাবো? তুমি বউ এনে দাও আমাদের। আবার তোর আমি বিয়ে করামো। বার করে